অনিশ্চয়তার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া কিছু শরণার্থী। তারা ভেবেছিলেন বহু বছর পর অবশেষে নিরাপদ জীবন শুরু করতে পেরেছেন, কিন্তু এখন নতুন করে জিজ্ঞাসাবাদ ও আটকের ঘটনায় তাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে। মিনেসোটায় বসবাসরত ভেনেজুয়েলা থেকে আসা একটি পরিবার নিজ দেশে রাজনৈতিক বিরোধিতার কারণে হুমকি ও হামলার শিকার হয়ে তারা 2021 সালে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। 2023 সালে মিনেসোটায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন, কিন্তু সবকিছু ঠিকঠাক চললেও একদিন তাদের জানানো হয় তাদের আইনি অবস্থান আবার খতিয়ে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে শরণার্থী গ্রহণ প্রক্রিয়ায় আরও কঠোর যাচাই দরকার। তাদের অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে সংখ্যার দিকে বেশি নজর দেওয়া হয়েছিল, তাই এখন কিছু শরণার্থীর কাগজপত্র আবার পরীক্ষা করা হচ্ছে, বিশেষ করে যারা এখনও স্থায়ী বাসিন্দা হননি। ভেনেজুয়েলা থেকে আসা 24 বছর বয়সী এক তরুণী বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, একদিন হঠাৎ কয়েকজন কর্মকর্তা এসে তাকে ও তার মাকে হাতকড়া পরিয়ে নিয়ে যান। তাদের বলা হয় তাদের শরণার্থী মর্যাদা পর্যালোচনায় রয়েছে। কয়েকদিন আটক থাকার পর আদালতের আদেশে তারা মুক্তি পান, কিন্তু সেই অভিজ্ঞতার পর তিনি আর কাজে ফিরতে সাহস পাচ্ছেন না। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, আগে শরণার্থী মর্যাদা পাওয়ার পর এমনভাবে পুনরায় আটক বা দীর্ঘ জিজ্ঞাসাবাদ খুব একটা দেখা যেত না। শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে দীর্ঘ ও কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়েই আসেন, তাই আবার নতুন করে সন্দেহের মুখে পড়া তাদের জন্য মানসিকভাবে খুব কঠিন। শরণার্থী সহায়তা সংস্থা HIAS বলছে, কাউকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে তার পরিচয়, অতীত ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হয়। একবার অনুমোদন পাওয়ার পর সেই সিদ্ধান্ত বদলানো সহজ নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা US সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানায়, শরণার্থীদের 1 বছর পর পূর্ণাঙ্গ পরিদর্শনের আওতায় আসা আইন অনুযায়ী বাধ্যতামূলক। তবে সমালোচকদের মতে যাচাইয়ের নামে আটক ও ভয় দেখানো নতুন বাস্তবতা তৈরি করছে। 1980 সালে পাশ হওয়া শরণার্থী আইন বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে মানবিক নীতির প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে, কিন্তু সাম্প্রতিক পদক্ষেপে শরণার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাদের ভবিষ্যৎ কি সত্যিই নিরাপদ? সব মিলিয়ে বিষয়টি এখন বড় বিতর্কে পরিণত হয়েছে। সরকার বলছে নিরাপত্তার স্বার্থে যাচাই প্রয়োজন, আর শরণার্থীরা বলছেন তারা আবারও ভয় আর অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাতে চাইছেন না।